দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমাকে ঈশ্বরপুর জেলা ঘোষণার দাবিতে এবং ইসলামপুর শহরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর ও আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশনের নাম ঈশ্বরপুর রেল স্টেশন করার দাবিতে সোমবার ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এলাকার ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের আবেগের সঙ্গে ঈশ্বরপুর নামটি গভীরভাবে জড়িত। সেই কারণেই ইসলামপুর মহকুমাকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করে ঈশ্বরপুর জেলা নামকরণের দাবি তোলা হয়েছে। পাশাপাশি ইসলামপুর শহর ও আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশনে নাম পরিবর্তনের দাবিও জানানো হয়। এদিন স্মারকলিপি জমা দেওয়ার পর বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেন গৌরাঙ্গ তেলাপাত্র। তিনি বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ও আবেগকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের মাধ্যমে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আবেদন জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে চর্চা শুরু হয়েছে। গত পরশুদিন আমরা সময় নিয়েছিলাম যে আমাদের সময় দেওয়া হোক, আবেদন করেছিলাম। আজকে দুপুর 2টায় আমাদেরকে মাননীয় মহকুমা শাসক মহাশয় সময় দিয়েছেন। আমাদের আজকের ডেপুটেশন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি। মহকুমা শাসক মহাশয়ের মাধ্যম দিয়ে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের ডেপুটেশন পাঠাই। আমাদের মূলত দাবি 3টি। প্রথম, আমাদের এই শহরের প্রচুর মানুষের আশা আকাঙ্ক্ষা নামটা পরিবর্তন করে ঈশ্বরপুর করা হোক। এই ঈশ্বরপুর করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি তুলি। আমাদের দ্বিতীয় দাবি যে আমাদের এই মহকুমা বিহার এবং সাথে বাংলাদেশ বর্ডার যুক্ত, প্রশাসনিক কাজে সোনাপুর থেকে ছুটে যেতে যখন জেলা শহরে যায় তখন অনেক সময় নষ্ট হয়। সেই জন্য আমাদের এই সাবডিভিশনকে ঈশ্বরপুর জেলা বলে এটা ঘোষণা করা হোক, পূর্ণাঙ্গ জেলা। আর তৃতীয় দাবি ছিল আমাদের আলুয়াবাড়ি নামটা একদম অপরিচিত একটা নাম, যার জন্য আমাদের শহরের সাথে নামের সাথে মিল না থাকার কারণে অনেক মানুষ এই আলুয়াবাড়িকে বুঝতে পারে না। এই কারণে আমাদের এই আলুয়াবাড়ির নামও ঈশ্বরপুর রোড জংশন করা হোক। এই 3টে দাবি আমরা মূলত আজকে মহকুমা শাসক মহাশয়ের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে পৌঁছয় তার জন্য আজকে আমরা ডেপুটেশন দিই। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে।
খোকো, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, एडवांस्ड न्यूरो केयर। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत।